হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা ডাব দেখাচ্ছিলাম, কারণ আজকে একটা ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার আসলে শুধু শুধু ডাবের পানি খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। আমি জানি না আমি একমাত্র মানুষ কিনা যার ডাব একদমই পছন্দ না। তো যাই হোক, ডাবের পানিটা দিয়ে আজকে একটা রেসিপি ট্রাই করব, সেটা হলো ডাবের পুডিং। তো পুডিংয়ের জন্য প্রথমে আমাদের লাগবে ডাবের পানিটা, তারপরে ভেতরে যে শাঁসটা থাকে সেটা। তো আমি যে ডাবটা মূলত এনেছিলাম, এটার ভেতরের শাঁসটা ছিল অনেকটা নরম। তবে এই পুডিংটা বানানোর জন্য আমার দরকার ছিল আসলে শক্ত ভেতরে আঁশওয়ালা ডাব। তো যাই হোক, নরম যেহেতু বের হচ্ছে তাহলে আর করার কিছু নেই। আমি চাচ্ছিলাম যে অন্য একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য, যেহেতু অনেক নরম চলে আসছে আর হলো শাঁসগুলো অনেকটা ভেঙেও গিয়েছে, তাই ভাবলাম কাঁচি দিয়ে কেটে যদি একটা শেপ দেওয়া যায়। তো আমরা ভেতরের শাঁসটাকে লম্বা লম্বা করে নারিকেলের মতো করে একটু কেটে স্লাইস করে নিচ্ছিলাম। দেখতে অনেকটা নারিকেলের মতোই কিন্তু লাগছিল। তো এটা কিন্তু আমাদের ডেকোরেশনের জন্য খুব কাজে লাগবে। তো এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিব। এখন মূলত পুডিংটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি ডাবের যে পানিটা, সেটা এখানে আমরা এটাকে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো ময়লা থাকলে বা হলো ডাবের কোনো অংশ যদি থেকে থাকে সেটা যাতে বের হয়ে যায়। তো আমি এটাকে সুন্দর করে ছেঁকে নিলাম। এখন এখানে চিনি ব্যবহার করতে হবে। চিনিটা একটু কম পরিমাণে ব্যবহার করলেই ভালো, কারণ ডাবের পানি অনেকটাই কিন্তু মিষ্টি হয়। তো এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের লবণ, যাতে সুন্দর করে মিষ্টি আর লবণের ব্যালেন্সটা সুন্দরভাবে হয় আর খেতেও ভালো লাগে। এখন এই মিশ্রণটাকে সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা যখন একটু গলে আসবে তখন মূলত চুলাটাকে অন করব। তো চুলাটাকে অন করে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে অ্যাড করব মূল উপকরণটা, যেটা হলো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার দেওয়ার কারণেই মূলত পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণ আসলে ব্যবহার করলেই হয়, তবে আমার এই আগার আগার পাউডারটার একটু মেয়াদ একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। আমি কোনো রিস্ক নেইনি আসলে। তো এখন পুরো মিশ্রণটাকে সুন্দর করে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। একটু ভালো করে জাল দিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটা রেডি। তো এটাকে একটু নামিয়ে আনলাম, নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম একটু ফ্যানের নিচে। এখন মূলত যেই শাঁসগুলো আমরা কেটে নিয়েছিলাম সেগুলো এখন ডেকোরেশন করে দেওয়ার পালা। তো আমি সবগুলো শাঁসকে সুন্দর করে উপরে ডেকোরেশন করে দিচ্ছিলাম। আমি মূলত চেয়েছিলাম এই শাঁসগুলোকে শিউলি ফুলের একটা ডেকোরেশন করে দেওয়ার জন্য, যেহেতু আমার শাঁসগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তো এটা আসলে ডেকোরেশন করার মতো ছিল না, এই কারণে মূলত এভাবে নারিকেলের মতো করে দেওয়া। তো যাই হোক, এটাও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো এখন এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে এটাকে একটু ঢেকে ফ্রিজে রেখে দিব, কারণ পুডিংটা ফ্রিজে ঠান্ডা হলে তারপরেই কিন্তু খেতে সবচাইতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এটা যখন 2-3 ঘন্টা পর্যন্ত আমি রাখলাম, এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে চেক করছিলাম। এখন আমি একটা নাইফ ব্যবহার করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মূলত পাত্রটা থেকে আলাদা করছিলাম। তো এখন একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিলেই কিন্তু পুডিংটা রেডি। তো উপরের অংশটাই সবচাইতে বেশি সুন্দর ছিল, নিচের অংশটাতে যেহেতু নারিকেল দেখা যাচ্ছিল না তাই একটা ভালো লাগছিল না। তবে আমি যে এটাকে উল্টে দিলাম তারপর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন এটাকে খেয়ে দেখার পালা কেমন হয়। তো কাটতে গিয়ে দেখলাম যে ভেতরটাও কিন্তু ভালোই সুন্দরভাবে জমেছে, দেখতেও খুব সুন্দর লাগছিল, একদম গ্লাস পুডিং যেটা হয় গ্লাস পুডিং এর মতোই লাগছে দেখতে। তো এটা কিন্তু গরমের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।